স্যার, ডেড বডির পিরিয়ড হচ্ছে। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ডেড বডির পিরিয়ড হয় কি করে? আমি সত্যি বলছি স্যার, সে কারণে আপনার কাছে ছুটে আসলাম। তুমি কি নিজ থেকে দেখেছো নাকি? আমি নিজের চোখে দেখেছি স্যার। ও নো, এটা কি করে পসিবল? আচ্ছা, তুমি চলো আমার সাথে, গিয়ে দেখতে হয় ব্যাপারটা। ওকে স্যার, চলুন, আপনি নিজেই দেখে নিন। আমরা কি করব বুঝতে পারছি না, চলো তাড়াতাড়ি, কুইক। ডাক্তার আরফান তার নার্সের সাথে ছুটে চললেন। একটা মানুষ মারা গেলে তার শরীরে সমস্ত রকমের কার্যক্রিয়া বন্ধ হয়ে যায়, তার শরীর ধীরে ধীরে পচতে আরম্ভ করে। সেখানে একটা মৃতদেহের মাসিক বা মেন্স হওয়ার ব্যাপারটা কতখানি অস্বাভাবিক শুধু একজন ডাক্তার বুঝতে পারে। এমন কথা কোনো মানুষ শুনলে চমকে উঠবে, এটাই স্বাভাবিক। নার্সের সাথে কেবিনের দিকে ছুটে চলছেন ডাক্তার আরফান। অপারেশন থিয়েটারে একটা 25 বছর বয়সী মেয়ের লাশ পড়ে আছে, যাকে 4 ঘন্টা আগে মৃত ঘোষণা করা হয়। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে তাকে মর্গে শিফট করা সম্ভব হয়নি। নার্সরা মর্গ শিফট করতে আসলেই এই অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করে। হুড়মুড় করে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে পড়ল ডাক্তার আরফান। একজন নার্স বাইরে বেরিয়ে আসছিল। অসাবধানতাবশত সে ডাক্তারের সাথে একটা জোরে ধাক্কা খায়। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আসলে ভুলটা আমারই, এইভাবে ছুটে আসা ঠিক হয়নি। ডক্টর নার্সকে সামনে নিয়ে ডেড বডির দিকে গেলেন। মুহূর্তেই হতভম্ব হয়ে গেলেন। সত্যি তো, নার্সের কথায় খানিকটা ডাউট থাকলেও এবার নিজের চোখে দেখে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তার কাছে। আচ্ছা, নাম কি ওনার? স্যার, ওর নাম পারমিতা। সাথে কারা আছে? যারা এসেছিল তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, উনি মারা গেলেন কিভাবে? ওনার মৃত্যুর কেসটা কি? দেখুন স্যার, ওনার কেসটা একটু জটিল। উনি এমনি মারা গেছেন নাকি কেউ মার্ডার করেছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে। ওনাকে প্রথমে যখন নিয়ে আসা হয়, প্রথমে দেখে মনে হয়েছে বেঁচে আছেন। পরে অপারেশন থিয়েটারে নিয়ে আসার পর দেখা যায় শি ইজ নো মোর। অনেক আগে মৃত্যু হয়েছে তার। বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বলো, এর মেন্স কিভাবে হচ্ছে? আচ্ছা, তুমি কোনোদিনে শুনেছো মৃত নারীর মাসিক হয়? নো স্যার। আর শোনা তো দূরের কথা, এটা কেউ ভাবতে পারেও বলে জানা ছিল না। মেয়েটার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ডাক্তার আরফান। কি অদ্ভুত মায়াবী মুখ, ঠোঁটের কোনায় কোথাও একটু যেন হাসি লুকিয়ে আছে। দেখলে মনে হয় না এ একটা ডেড বডি, দিব্যি জ্যান্ত মানুষ। স্যার দেখুন, এ তো আবারও মেন্স শুরু হয়েছে। নার্সের কথা শুনে ডাক্তার আরফান সাহেব তার চোখ দুটো বড় করে ডেড বডির শরীরের নিচের অংশে তাকালেন। এ তো লাশটার আবারও পিরিয়ড শুরু হয়েছে। এই দৃশ্য দেখে আরফান সাহেব এবার সত্যি সত্যি ঘাবড়ে গেলেন। স্যার, এইবার কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের ম্যাডামকে কোনো খবর দিয়েছো? সে কোথায়? ম্যাম একটু বিজি আছে, ওনাকে কল করেছিলাম, চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যে। ও আচ্ছা। ডাক্তার আকাঙ্ক্ষা জামানের প্রবেশ ঘটে। কি হয়েছে? ওয়ার্ক টাইমে সবাই এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখো তো কেসটা কি। সেই তখন থেকে কন্টিনিউয়াসলি মেন্স হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কিচ্ছু। আরফান সাহেবের কথা শুনে আকাঙ্ক্ষা জামান ডেড বডির দিকে তাকালেন। ভদ্র মহিলা নিজেও খানিকটা ভরকে গেলেন এমন অদ্ভুত দৃশ্য দেখে। ও মাই গড, এটা কি করে হলো? আচ্ছা, তুমি আমায় আরো আগে নক করলে না কেন? নিজের স্বামী আরফানের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। আরফান সাহেব আর আকাঙ্ক্ষা, এরা দুজনে একসাথে এই হসপিটালে চাকরি করে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। তাদের বিয়ে হয়েছে 6 বছর। বৈবাহিক জীবনে বেশ সুখী দম্পতি এই দুজন। আমি কখন নক করব? আমি নিজেও এইমাত্র আসলাম এখানে। আচ্ছা, আমরা কিছু চেক করে নিই। এমন তো হতে পারে ভদ্র মহিলা লাইফ সাপোর্টে আছে এখনো, কিন্তু সেটা সম্ভব নয় ম্যাডাম। স্যার নিজেই মৃত ঘোষণা করেছেন ওনাকে। একটা ডেড বডির পিরিয়ড হবার থেকে তার বেঁচে থাকা কি বেশি অস্বাভাবিক মনে হচ্ছে তোমার কাছে? নার্সকে বেশ কড়া স্বরে প্রশ্ন আকাঙ্ক্ষার। তার এই প্রশ্নে চুপ হয়ে গেল সবাই, এমনকি আরফান সাহেবও তার স্ত্রীর উপরে কথা বলতে পারলেন না। এরপর ডেড বডি অর্থাৎ পারমিতার শরীরে সকল ধরনের চেক করা হয়। তার শরীরে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট করা হয়। যদিও তার দেহের ভেতরে 1%ও বেঁচে থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শেষ পর্যায়ে আকাঙ্ক্ষা জামান নিজেও মেনে নিলেন যে ওটা সত্যি পারমিতার লাশ। সে আর বেঁচে নেই পৃথিবীতে। কিন্তু তার পিরিয়ড হবার ব্যাপারে এখনো চিন্তিত সে। কিছুতেই নিজের চোখে দেখা দৃশ্যগুলো ভুলতে পারছে না সে। বারবার পিরিয়ডের দৃশ্য ভেসে উঠছে তার চোখে। রাতের বেলা পারমিতার ডেড বডি পোস্টমর্টেম করা হবে। এখন তার সব রকমের অ্যারেঞ্জমেন্ট চলছে। ডাক্তার আকাঙ্ক্ষা আর আরফান সিদ্ধান্ত নিলেন তারাও লাশ পোস্টমর্টমের সময়ে পাশে দাঁড়িয়ে সবটা প্রত্যক্ষ করবেন। আকাঙ্ক্ষা একটু রুক্ষ স্বভাবের মানুষ। হসপিটালের রোগী সহ ডাক্তাররা সকলে বেশ ভয় পায় তাকে। এমনকি তার সিনিয়র ডাক্তারেরাও তার উপরে কথা বলেন না। রাতে পারমিতার লাশ মর্গে নিয়ে আসা হয়। একটু পরে তার পোস্টমর্টম শুরু হবে। তখন 12:30 বেজেছে। একজন ডোম পাশে নিজের ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। দরজায় দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা আর আরফান সাহেব। তারা নির্দেশ করতেই সে তার ভেতরে গিয়ে কাজ শুরু করে। এতক্ষণে লাশের পিরিয়ড বন্ধ হয়ে গেছে।
আকাঙ্ক্ষা লক্ষ্য করলো ডাক্তার নিজের কাজ বন্ধ করে দাঁড়িয়ে আছে। একটু পরে ডোম দৌড়ে আসলো। কি ব্যাপার, আপনি থেমে গেলেন কেন? ম্যাডাম, স্যার, একটু এদিকে আসুন, আরো কাছে আসুন। কেন, কি হয়েছে? আগে আসুন না, তারপর বলছি। আরফান সাহেব আর আকাঙ্ক্ষা ধীরে ধীরে এগিয়ে গেল পারমিতার লাশের দিকে। দেখুন স্যার, এই শরীরের রক্ত তো এখনো বেশ গরম, জমাট বাঁধেনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ডেড বডির রক্তের তাপমাত্রা স্বাভাবিক থাকে কি করে? আচ্ছা, আপনারা নিজেরাই দেখুন। আরফান সাহেব এগিয়ে বললেন, ওকে, আমি দেখছি, তুমি ওখানে দাঁড়াও। একটু পরে নিজের স্ত্রীকে উদ্বেগজনক স্বরে ডাকতে লাগলো সে। আকাঙ্ক্ষা, দেখো। ও মাই গুডনেস, এটা কি করে পসিবল? এর রক্ত স্বাভাবিক তাপমাত্রায় আছে দেখছি। কি বলছো? কই, আমি দেখি তো। আকাঙ্ক্ষা কোনো কিছু নিজের চোখে পরখ না করে বিশ্বাস করতে পারে না। এটা তার একটা স্বভাব বলা যায়। সেও দেখলো তার স্বামী আর ডাক্তারের কথা পুরোপুরি সঠিক, কিন্তু একটা মৃত মানুষের প্রথমে পিরিয়ড হওয়া, তারপর তার রক্ত সচল থাকা, সবকিছু তালগোল পেকে যাচ্ছে। এ কোন ঝামেলায় ফেসে গেলাম স্যার? এখন কি করব? কাজ বন্ধ করে দেব কি? কাজ কেন অফ থাকবে? আর দেখুন, আপনি একদম ভয় পাবেন না, আমরা তো আছি। আপনি আপনার কাজ শুরু করুন, আর যাই হয়ে যাক না কেন, থামবেন না। ওকে ম্যাডাম, আজ আপনারা না থাকলে সত্যি ভয়ে মরে যেতাম আমি। আচ্ছা, কাজ করুন। ডোম আবারও তার কাজ শুরু করে দিল। আকাঙ্ক্ষা এবং তার স্বামী আরফান আবারও দূরে সরে আসলো। দুজনে ফিসফিস করে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। ডোম নিজের কাজ করছে আর বারবার তাদের দিকে তাকাচ্ছে। আবার চোখে চোখ পড়তে সে নিজের কাজে মনোযোগ দিচ্ছে। একটু পরে ডোমের আতঙ্কজনক কণ্ঠস্বর ভেসে আসলো আবারও, স্যার, একটা শিশি। এবার সত্যি তাদের স্বাভাবিক মেজাজ বজায় রইল না। নিজেদের সংযত রাখতে পারল না তারা। আচ্ছা, আপনি না অটোপসি স্পেশালিস্ট? লাশ কাটাকাটি করা আপনার কাজ। এইভাবে সব ব্যাপারে আটকে উঠছেন কেন? আমি এখানে কাজ করতে পারবো না, আমি পোস্টমর্টম করতে পারবো না। ভয়ার্ত কণ্ঠে ডাক্তার বলে উঠল। কাজ করতে পারবেন না কেন? এই শিশিটা, হ্যাঁ, শিশিটা তো বেশ ছোট। এটা কোনোভাবে ভদ্রমহিলার পেটে ঢুকে গিয়েছিল বা ঢুকানো হয়েছে। যাই হোক না কেন, আপনি কাজ করুন আপনার। স্যার, ম্যাডাম, আপনারা দয়া করে শিশিটা দেখুন, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, দেখে তো পয়জনের শিশি মনে হচ্ছে। তোমার এই আকাশ থেকে পড়ার মতো কি এমন আছে এটাতে? কি আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। ডাক্তার থেকে শিশিটা হাতে নিল আকাঙ্ক্ষা। শিশিতে খোদাই করা উৎপাদন তারিখ দেখে দুজন দুজনের চোখের দিকে ভয়ে ভয়ে তাকাতে লাগলো। আজকে তাদের দুজনের হাত পা কাঁপতে লাগলো। শিশিটা 2-1 মাস বা 2-1 বছর আগের নয়, আজ থেকে দীর্ঘ 9 বছর আগে। বেশ মারাত্মক একটা পয়জন। বেশ কিছু মারাত্মক কারণে এটা 9 বছর আগেই সরকার নিষিদ্ধ করে দেয়। তারপর আর এই পয়জন তৈরি হয়নি, বাজারেও আসেনি। যা বেঁচে ছিল সব নষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু এত পুরনো শিশি এই ডেড বডির ভেতরে এলো কি করে? তার মানে এটা 9 বছর আগের কোনো লাশ। পারমিতা আজ বা কাল নয়, দীর্ঘ 9 বছর আগে মৃত্যু হয়েছে তার। কিন্তু এতগুলো বছরেও তার শরীর অক্ষত আছে কি করে? এমনকি তার বডির ভেতরটা এখনো সচল। এটা আদৌ লাশ নাকি অন্য কিছু? না সম্পূর্ণ বেঁচে আছে, না মরে গিয়েছে? কেই পারমিতা? আরফান সাহেব আর তার স্ত্রী আকাঙ্ক্ষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে ডোম ভয়ে আধমরা। 9 বছর আগের লাশ। স্যার, ম্যাম, এটা কি বলছেন আপনারা? আমার পক্ষে আর এখানে কাজ করা সম্ভব নয়। দেখুন, আপনি এতটা ভয় পাবেন না। আমাদের কাজটা শেষ করতেই হবে। পোস্টমর্টম করার পরে ডেড বডির পার্টস ল্যাবে পাঠাতে হবে, তারপর সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে। এখন কাজ বন্ধ করে দিলে কিভাবে হবে? তুমি কাজ করো, আমরা বাইরে আছি। একটু পরে ডোম আবারও চিৎকার দিয়ে উঠল। আকাঙ্ক্ষা জামান আর আরফান সাহেব এবার আর অবাক হলেন না, কারণ তারা জানতেন আবার নিশ্চয় কোনো ঝামেলা হবে। এক প্রকার এটার জন্য প্রস্তুত ছিলেন দুজনে। স্যার, জাস্ট শাট আপ। লাশটা গিলে খাবে না আপনাকে, বলছি তো, আমরা আছি এখানে। যাই হয়ে যাক, আপনি নিজের কাজ শেষ করুন। ডেড বডির নার্ভ চলছে স্যার। আরফান সাহেব আকাঙ্ক্ষা দেখলো ডেড বডি সত্যি তো নার্ভ রেসপন্স করছে, কিন্তু নার্ভের গতি কোনো সাধারণ মানুষের নার্ভ এত দ্রুত রেসপন্স করে না। কিন্তু ডেড বডির নার্ভ কি করে চলতে পারে? ধরে নেওয়া যাক এটা যদি কোনো জীবিত মানুষও হয়ে থাকে, তাকে পোস্টমর্টেম করার পরে শরীরে সবকিছু প্রায় কাটাকুটি করে বের করে আনার পরেও এভাবে নার্ভ রেসপন্স করা শুধু অস্বাভাবিক নয়, অকল্পনীয় বটে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল সবার। ডাক্তার ইতিমধ্যে তার জ্ঞান হারিয়েছেন। আকাঙ্ক্ষা লক্ষ্য করছে তার স্বামী অস্বাভাবিক আচরণ শুরু করে দিয়েছে। সম্মানিত দর্শক, লাশের রহস্য জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন করে দেখার সুযোগ করে দিন। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।